আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা গত ক্লাসে বহুপদী এবং বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারের বেসিক সূত্রগুলো আমরা আলোচনা করেছিলাম, একটু দেখেছিলাম যে এই অধ্যায়ের কোন কোন সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে। তো সেই ধারাবাহিকতায় আজকে হলো এই অধ্যায় থেকে কিছু ম্যাথ করার জন্য দাঁড়িয়েছি। কিছু ম্যাথ এই অধ্যায় থেকে খুবই বেসিক, একদম ধারাবাহিকভাবে যেহেতু ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, তো প্রথমে হচ্ছে একেবারে বেসিক থেকে, অর্থাৎ ক দাগে যে ছোটখাটো যে ম্যাথগুলো আসে সেগুলো আজকে একটু করার চেষ্টা করব। তো কয়েকটা ম্যাথ এখন করি, চলো একসাথে। আচ্ছা, তো আমি এখানে কিছু ম্যাথ লিখে রেখেছি, এগুলো আমি প্রশ্নটা লিখছি। তো প্রথমে যেটা, সূত্রের সাহায্যে 2x² প্লাস 5x মাইনাস 9 ইকুয়ালস টু 0 এই সমীকরণের সমাধান বের করো। এটা আসছে হলো দিনাজপুর বোর্ড 17-তে। আচ্ছা, তো আমরা একটু সমীকরণটার দিকে তাকাই। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। কিভাবে বুঝলাম? কারণ এটার ঘাত সংখ্যা হচ্ছে 2। তো 2x² প্লাস 5x মাইনাস 9 ইকুয়ালস টু 0 এই সমীকরণের সমাধান আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আচ্ছা, চলো আমরা তাহলে শুরু করি ম্যাথটা। এখানে দেখো 2x² প্লাস 5x মাইনাস 9 ইকুয়ালস 0। এটা কি আমাদের পরিচিত মনে হয় না? একটা সমীকরণ যেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণটা কি ছিল? সেটা ছিল হচ্ছে ax² প্লাস bx প্লাস c। তো এই ক্ষেত্রে যখন ax² প্লাস bx প্লাস c সমান 0 হয়, আমরা x এর জন্য যে সাধারণ নিয়মটা জানতাম, যে সূত্রটা জানতাম, সেটা ছিল হচ্ছে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a। এইটা কিন্তু তোমাদের বেসিক সূত্রটা। এখন দেখো এইখানে এটার সাথে একটু কম্পেয়ার করি। তো ax² এটার জায়গায় আছে 2x², তো আমরা লিখতে পারি যে এটা a সমান হচ্ছে 2 প্লাস bx, এখানে আছে প্লাস 5x। সো b ইকুয়ালস টু আমরা লিখতে পারি 5, আর c সমান হচ্ছে মাইনাস 9। তো c সমান মাইনাস 9। তো দেখো a b c এর মান কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলেছি। তো এখান থেকে আমরা এখন সূত্রটা বসালেই আমরা ম্যাথটা করতে পারবো। তো চলো, যদি আমরা x বের করতে চাই, x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac ডিভাইডেড 2a। এখন মানগুলো বসাই আমরা একে একে। মাইনাস 5 প্লাস মাইনাস রুট ওভার b মান হচ্ছে 5, 5² মানে 25 মাইনাস 4ac, 4 ইন্টু 2, 4 দুগুণে 8 ইন্টু 8 নং 72, মাইনাস মাইনাস 72 ডিভাইড বাই 2 ইন্টু a মানে হচ্ছে 2 দুগুণে 4। তো এই সংখ্যাটা হচ্ছে 72 আর 25 97, 97। তো আমাদের অ্যান্সার আসে মাইনাস 5 প্লাস মাইনাস রুট ওভার 97 ডিভাইডেড বাই 4। এটাই হচ্ছে আমাদের সমাধান। দেখো আমরা এখানে যেটা চেয়েছে যে তোমার বহুপদী সমীকরণের সমাধান বের করতে হবে। এখানে তুমি যখন দেখছো যে দুইটা দ্বিঘাত সমীকরণ, তাহলে অবশ্যই তোমার এখানে দুইটা অ্যান্সার আসবে। এখন তুমি দেখছো যে এখানে অ্যান্সার আসছে একটা, তো আরেকটা অ্যান্সার কোথায়? এটা মনে হতে পারে অনেকের, কিন্তু আসলে এখানে দুইটা অ্যান্সারই আছে। যদি তুমি এটাকে ভেঙে লেখো, তো এটা এমন হবে যে মাইনাস 5 মাইনাস উপর হবে প্লাস রুট ওভার 97/4, আরেকটা হচ্ছে মাইনাস 5 মাইনাস রুট ওভার 97 ডিভাইডেড বাই 4। কারণ হচ্ছে তোমার যে প্লাস মাইনাস দিয়ে একবার প্লাস 97 রুট ওভার 97, একবার হচ্ছে মাইনাস রুট ওভার 97। তো তুমি কিন্তু দেখো দুই কাছে একটা সমীকরণ ছিল তোমার কাছে এবং তুমি দুইটা অ্যান্সার পেয়েছো। আচ্ছা, তো এটা এখানেই শেষ এই ম্যাথটা। পরের ম্যাথে আমরা চলে যাই, এটাকে মুছে দিচ্ছি। আচ্ছা, এই টাইপের আরেকটা ম্যাথ করব, সেটা হচ্ছে x² প্লাস bx প্লাস c। এটা নিশ্চয় বের করতে হবে, এটাও সহজ। x² প্লাস bx প্লাস c ইকুয়ালস 0। এটা বের করতে বলা হয়েছে নিশ্চয়ক।
তো নিশ্চয়ক বের করতে গেলে আমাদের কি লাগবে বলো তো? নিশ্চয়ক পার্টটা কোনটা ছিল? গতকালকে আমরা দেখেছিলাম যে আমাদের সমীকরণে রুট ওভারের মধ্যে যে পার্টটুকু থাকে, প্লাস মাইনাস রুট ওভারের মধ্যে যে পার্টটুকু থাকে সেটাকে আমরা নিশ্চয়ক বলি। আমরা সমীকরণটা আরেকবার দেখি যে x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো আমাদের নিশ্চয়ক পার্ট হচ্ছে এই যে রুট ওভারের মধ্যে যেটুকু দেখছি, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac। এটাকে আমরা ডি দিয়ে লিখতে পারি, ডিটারমিন্যান্ট বা ডি। তো নিশ্চয়কের ইংলিশে এটাকে ডিটারমিন্যান্ট বলা হয় এবং সংক্ষেপে আমরা এটা লেখার জন্য ডি ব্যবহার করি, অর্থাৎ নিশ্চয়ককে ডি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো ডি সমান হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তো আমরা এই সমীকরণে এখন এই ডিটার মান বের করব। চলো শুরু করি। এটাকে যদি আমরা আগের এই যে a স্কোয়ার প্লাস bx প্লাস c এরকম এই রূপে আনি, তো আচ্ছা a স্কোয়ার তো এখানে b দেওয়াই আছে, আমরা ধরলাম a 1 x স্কোয়ার প্লাস b1x প্লাস c1 cos 0, এটার সাথে আমরা বেলানোর চেষ্টা করি। তো এইখানে দেখো a1 মানে হচ্ছে 1, a1 সমান 1, b1 সমান b, c1 সমান হচ্ছে c। এই সূত্রে বা এই সমীকরণ অনুযায়ী নিশ্চয়কের মান হচ্ছে তোমার b1 স্কয়ার মাইনাস 4a1 c1। তো আমরা এটা বের করি, নিশ্চয়কটা এখান থেকে করে ফেলি। b1 মানে হচ্ছে b, সেটা স্কয়ার, মাইনাস 4a1 মানে 1, c1 মানে c। অ্যান্সার আসে b স্কয়ার মাইনাস 4c। তোমার নিশ্চয়কের মান এটাই হচ্ছে তোমাকে বের করতে বলা হয়েছে। যে এখানে এই সমীকরণের ক্ষেত্রে নিশ্চয়ক তাহলে কি হবে, যে এই যে নিশ্চয়কের পার্ট কোনটুকু এটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়, আর নিশ্চয়ক জিনিসটা হচ্ছে রুট ওভারের মধ্যে যেটুকু থাকে সেটাই, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac। তো বি স্কয়ার মাইনাস 4ac এখান থেকে বের করলে আলটিমেটলি বি স্কয়ার মাইনাস 4c আসে। তো এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। আচ্ছা, এটা আমরা আশা করি বুঝেছি। তো আমরা এটার পরের ম্যাথে চলে যাব। আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ আছে যে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়ালস 0। x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়ালস 0। জানতে চাওয়া হয়েছে যে এটার মূলের প্রকৃতি কেমন। মূলের প্রকৃতি, আচ্ছা, তো এই ম্যাথে মূলের প্রকৃতি কেমন এটা বের করার জন্য আমরা কোন পদ্ধতিতে যাব? আমরা কি ডাইরেক্ট মূলটা বের করব নাকি প্রকৃতি বের করার জন্য অন্য কোনো নিয়ম আছে? আমরা গতকালকে যখন নিশ্চয়কের একটু আলোচনা করছিলাম সেখানে বলেছিলাম যে মূলের প্রকৃতি বের করার জন্য আমরা হচ্ছে নিশ্চয়কের সাহায্য নিই। যেমন মূলটা কি বাস্তব নাকি অবাস্তব সেটা বলে দেবে নিশ্চয়ক, মূলদ্বয় কি পরস্পর সমান নাকি অসমান সেটাও বলে দেবে নিশ্চয়ক, মূলদ্বয় কি জটিল নাকি স্বাভাবিক সংখ্যা, তো সেই জিনিসটাও আমরা নিশ্চয়ক থেকে জানতে পারি। তো চলো এখানেও এই জিনিসটা নিশ্চয়কের মাধ্যমেই আমরা চেক করি। আচ্ছা, তো নিশ্চয়ক বের করতে গেলে কি করতে হবে? বি স্কয়ার মাইনাস 4ac। তো আমরা একবারে লিখছি ডি সমান হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac। আচ্ছা, বি স্কয়ার মানে হচ্ছে এখানে বি মানে হলো 1, সো 1 স্কয়ার মাইনাস 4 ইনটু a মানে হচ্ছে 1, c মানেও 1, 1 স্কয়ার মানে 1 মাইনাস c মানে 1, 4 কে 4 মানে হচ্ছে মাইনাস 3। এখন দেখো গতকালকে আমরা একটা কথা বলেছিলাম, মানে বেশ কয়েকটা কন্ডিশন ছিল, যেখানে একটা কন্ডিশন ছিল যে নিশ্চয়কের মান যদি হচ্ছে d গ্রেটার দেন 0, d লেস দেন 0, d ইকুয়াল 0, এগুলা। তো যদি হচ্ছে 0 থেকে বড় হয় অর্থাৎ ধনাত্মক হয় তাহলে সেটা বাস্তব হবে। যদি d 0 এর সমান হয় অর্থাৎ মূলদ্বয় পরস্পর সমান হবে। আর আমরা জেনেছিলাম যে d যদি 0 থেকে ছোট হয়, নিশ্চয়কের মান যদি 0 থেকে ছোট হয় তাহলে তারা হবে জটিল এবং পরস্পরের অনুবন্ধী জটিল। তো এখানে দেখছি আমাদের d অর্থাৎ নিশ্চয়কের মান আসছে -3, যেটা কিনা 0 থেকে ছোট। তো -3 0 থেকে ছোট কেন, এই জিনিসটা অনেকেই কনফিউশন থাকে যদি এটা বাচ্চাকালের জিনিস। তো আমরা এটা সংখ্যা রেখার মাধ্যমে একটু চিন্তা করতে পারি যে এইটা ধরো হচ্ছে সংখ্যা রেখার 0 বিন্দুটা, এই পাশে আছে 1 2 3, পাশে 1 2 3, এটা মাইনাস দিকে 1 2 3। তো 3 এর ভ্যালু যে অবশ্যই 0 থেকে বড় এটার কোনো সন্দেহ নেই, কিন্তু 3 এর আগে যেহেতু মাইনাস আছে অর্থাৎ সংখ্যা রেখায় 0 থেকে বাম দিকে, তো আমরা সংখ্যা রেখা হিসেবে চিন্তা করি যে 0 থেকে যেটা ডান দিকে সেটা হচ্ছে 0 থেকে বড়, বা যে কোনো সংখ্যা থেকে যেটা ডান দিকে সেটা ওই সংখ্যা থেকে বড়, আর যে কোনো সংখ্যা থেকে যেটা বাম দিকে অবস্থিত সেটা হচ্ছে ওই সংখ্যা থেকে ছোট। তো সেই হিসেবে চিন্তা করলে 0 থেকে -3 বাম দিকে থাকবে, তাই -3 হচ্ছে 0 থেকে ছোট। তো এই কারণে এই
নিশ্চয়কের মান হয়ে যাবে তোমার ক্ষেত্রে জটিল, এবং পরস্পরের এই দুটা হবে হচ্ছে অনুবন্ধী জটিল। এখন অনুবন্ধী কথাটা গতকালকে আমরা বলেছিলাম যে কেন এটা অনুবন্ধী হয়, তো এটা আরেকটু যদি আমরা ডিসক্রাইব করতে চাই, তো দেখো নিশ্চয়কের মান কিন্তু তুমি পাচ্ছ -3, নিশ্চয়ক জিনিসটা আবার যাবে হচ্ছে রুট ওভারের মধ্যে, তো তোমার জিনিসটা এমন যাবে -b প্লাস মাইনাস রুট ওভার -3। আমরা যখন জটিল সংখ্যা করি তখন কিন্তু আমরা এখানে দেখে আসি যে হচ্ছে -3 কে যদি রুট ওভারের মধ্যে রাখা হয় এটা হয়ে যায় হচ্ছে 3i, √3i, অর্থাৎ i কে আমরা লিখতে পারি হচ্ছে √1 সমান i। -1 কে রুট ওভার করলে এটা হচ্ছে i পাই আমরা, এটা জটিল সংখ্যা থেকে আমরা দেখে আসছি। তো এখানেও সেম ভাবে আমরা কি √-3 কে আমরা এভাবে লিখতে পারি √3 ইনটু -1। তো √3 কে আমরা সামনে রেখে দিচ্ছি √3 ইনটু √-1, তারপরে কি থাকে √3 ইনটু i। এই যে আমরা জটিল সংখ্যা যখন আমরা এই রূপটাকে আমরা জটিল সংখ্যা হিসেবে নিব তখন আমরা এভাবে পাবো যে -b প্লাস মাইনাস √3i। তো দেখো আমরা প্লাস মাইনাস √3i দিয়ে যেটা পাচ্ছি, নিচে ধরো 2i এর মান হচ্ছে 1, তো আমরা 2i নিয়ে চিন্তা করছি না। তো এখন দেখো -b প্লাস √3i, -b প্লাস √3i, -b মাইনাস √3i। নিশ্চিতভাবে এই দুটাই হচ্ছে জটিল সংখ্যা, কারণ যেখানে i থাকে সেটা হচ্ছে জটিল সংখ্যা। আচ্ছা, এখন এরা পরস্পর অনুবন্ধী কেন সেটাও কিন্তু আমরা জটিল সংখ্যার কনসেপ্ট থেকে জানি, যে যখন হচ্ছে জটিল সংখ্যার যে পার্টটা, অর্থাৎ এটা হচ্ছে বাস্তব সংখ্যা, এটা হচ্ছে জটিল সংখ্যা। তো জটিল সংখ্যার যে পার্টটা সেখানে তোমার জটিল সংখ্যার একটা পার্ট হচ্ছে যদি যোগ আকারে থাকে, অবশ্যই আরেকটা পার্ট হবে বিপরীত আকারে। এবং ধরো তোমার এই কনসেপ্টটা এমনটা যে a প্লাস ib যদি হচ্ছে একটা সংখ্যা হয়, তার অনুবন্ধী জটিল সংখ্যা, বা এটা যদি একটা জটিল সংখ্যা হয় তার অনুবন্ধী জটিল সংখ্যাটি অবশ্যই হবে a মাইনাস ib, অর্থাৎ a প্লাস ib এর অনুবন্ধী জটিল সংখ্যা হবে a মাইনাস ib। সেম ভাবে a মাইনাস ib এই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা হবে a প্লাস ib। তো আমরা কিন্তু এখানে এই গঠনটাই দেখতে পাচ্ছি যে -b প্লাস √3i, এটার অনুবন্ধী জটিল অবশ্যই হইতো -b মাইনাস √3i। এখন তোমরা বলতে পারো যে এখানে তো -b ছিল, এখানে তো +b মাইনাস √3i হতে পারতো, হবে না কিন্তু সেটা, কারণ বাস্তব অংশটা সবসময় সেম থাকবে, তোমার চেঞ্জ হবে জটিল সংখ্যার যে আগের প্লাস আর মাইনাস এই দুটাই চেঞ্জ হয়ে অনুবন্ধী গঠিত হয়। বাস্তব অংশে এখানে কোনো ভূমিকা নাই, তোমার জাস্ট জটিল সংখ্যা যখন অনুবন্ধী গঠন করবে তুমি অবশ্যই চিন্তা করবে যে i যুক্ত যে অংশটা আছে তার আগে কি প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে, যদি প্লাস থাকে তো মাইনাস দিয়ে অনুবন্ধী হবে, যদি মাইনাস থাকে প্লাস দিয়ে অনুবন্ধী হবে। তো আমরা আশা করছি যে এইখানে মূলের প্রকৃতি হবে জটিল এবং অনুবন্ধী, এটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা আরেকটা ম্যাথ হচ্ছে p equals to q equals to 1 হলে, একটু লিখি, p equals to q equals to 1 হলে খুবই মজার একটা ম্যাথ, 1/x plus 1/p minus 6, 1/x plus 1/p minus x plus 1/q, এই সমীকরণের মূলের প্রকৃতি বের করতে, এই সমীকরণের এই ইকুয়েশনের মূলের প্রকৃতি। আচ্ছা, তো আমরা আবার ম্যাথটা দেখি যে আমাদের এখানে বলে দেওয়া আছে যে p equals q equals to 1, এটা মানে আসলে কি, এটা দেখো খুবই ইজি করে দিয়েছে তোমাকে এক লাইনে করার জন্য। তুমি কিন্তু ডাইরেক্ট এখানে p এর বদলে 1 বসাতে পারো, q এর বদলে 1 বসাতে পারো। তো তুমি একেবারে চলে যাও 1/x প্লাস 1/1 minus x equals 1/1। 1/1 কে আমরা একবারে 1 ই লিখতে পারি, এটাকে আর না পারে। আচ্ছা, তো এখন দেখো যদি তুমি এখানে লসাগু করে দাও থাকে কি x ইনটু 1 মাইনাস x। এখন লসাগুর পরে পরবর্তী অংশটা করো 1 মাইনাস x প্লাস x ইকুয়ালস 1। এখানে প্লাস x মাইনাস x কেটে যায়, এটা থাকে হচ্ছে খালি 1, এর পাশে থাকছে 1, এটাকে আগুন করে বসে নিয়ে যাও, সমান থাকে x ইনটু 1 মাইনাস x, তো আমি লিখতে পারি x মাইনাস x স্কয়ার। এখন তুমি আবার এটাকে বাম পাশে নিয়ে আসো,
তো এক্স স্কোয়ারকে বাম পাশে নিয়ে আসলে থাকে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস 0। দেখো তোমার কিন্তু যখন দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা থাকে অনেকটা এমন দেখতে, যে এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই রকমের, কিন্তু তোমাকে এখানে অন্য একটা রূপে দিয়ে দিয়েছে, যেখানে আবার বলে দেওয়া যে এই সংখ্যাটা বলে দেওয়া, এই জিনিসটা বলে দেওয়া যে পি ইকুয়ালস কিউ ইকুয়ালস 1। এটা যখন তুমি জানছো, তুমি পরবর্তীতে একবারে এখানে চলে আসতে পারছো। তো যখন তুমি এই অংশটা পেয়ে যাচ্ছ, এখন কিন্তু তোমার জন্য বাকি কাজ খুব ইজি হয়ে গেছে। কারণ মূলের প্রকৃতি বের করার জন্য আমরা কোথায় যাব? নিশ্চয়কে যাব। নিশ্চয়ক কোনটা? a স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 হলে নিশ্চয়ক হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac। এখান থেকে আমরা এই জিনিসগুলো বের করি। a সমান 1, b মাইনাস 1, c 1। তো নিশ্চয়কের পাটে একবারে চলে যায়, d সমান হচ্ছে এদিকে b স্কয়ার মাইনাস 4ac। আচ্ছা, b হলো মাইনাস 1 তার হোল স্কয়ার, মানে মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 4, a সমান 1, c সমান 1, 1 মাইনাস 4 মাইনাস 3। আবারও কিন্তু তোমার নিশ্চয়কের মান চলে আসছে ঋণাত্মক, অর্থাৎ মাইনাস 3 চলে আসছে। মাইনাস 3 মানে হচ্ছে তোমার অবশ্যই মূলদয় হবে হচ্ছে জটিল। এই সেম জিনিসটাই একটু আগে বুঝলাম, এটা আবার ব্যাখ্যা করছি না, জটিল ও পরস্পরের অনুবন্ধী। তাহলে আমাদের এখানে যেভাবে ম্যাথ দেওয়া থাকুক, আমরা পরবর্তীতে সেটাকে কনভার্ট করে এই যে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপে আনতে পারবো, এবং সেইখান থেকে আমরা যখন নিশ্চয়ক বের করতে বলা হবে, আমরা এই প্রসেসের মাধ্যমে জিনিসটা বের করতে পারবো। তো আজকের এখানে এই পর্যন্ত রাখছি। নিশ্চয়কের পার্টটা যেগুলো ক দাগে বিশেষ করে আসে, ক দাগের জন্য সংক্ষেপে যেগুলো, সেগুলো এখানে দেখানোর চেষ্টা করলাম। পরে অন্য কোনো ভিডিওতে ডিসক্রাইব করে পরবর্তী কোনো টপিকে যাব। তো আজকে এখানে রাখছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।